আধুনিক রাষ্ট্র বনাম ইসলাম সার্বভৌমত্ব কার একটি নিরপেক্ষ বিশ্লেষণ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে রাষ্ট্র মানেই সীমানা, সংবিধান এবং সংসদ। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন বর্তমানের এই ওয়েস্টফেলিয়ান রাষ্ট্রব্যবস্থা আর ১৪০০ বছর আগের ইসলামী রাষ্ট্রদর্শনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? আধুনিক রাষ্ট্র কি কেবল মানুষের তৈরি আইন দিয়ে চলে, নাকি ইসলামের দেওয়া ন্যায় বিচারের কাঠামো আজও প্রাসঙ্গিক? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং যুক্তি এবং তথ্য দিয়ে আধুনিক রাষ্ট্র ও ইসলামের রাজনৈতিক দর্শনের মেলবন্ধন খুঁজব। সার্বভৌমত্ব জনগণের নাকি স্রষ্টার? আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণই ক্ষমতার উৎস। কিন্তু ইসলামী রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি হল তাওহিদি সার্বভৌমত্ব। এর অর্থ এই নয় যে জনগণ গুরুত্বহীন, বরং এর অর্থ হল আইন তৈরির চূড়ান্ত ক্ষমতা একমাত্র স্রষ্টার, অর্থাৎ আল্লাহর। তবে এখানে একটি সূক্ষ্ম জায়গা আছে। ইসলামে খিলাফাত বা প্রতিনিধিত্বের ধারণা দেওয়া হয়েছে, যেখানে শাসক জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের সম্মতিক্রমেই রাষ্ট্র পরিচালিত হয়। অর্থাৎ আধুনিক গণতন্ত্রের জবাবদিহিতা এবং ইসলামের শুরা বা পরামর্শভিত্তিক ব্যবস্থার মধ্যে এক চমৎকার মিল রয়েছে। মদিনার সনদ, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আমরা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলি, কিন্তু ৬২২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত মদিনার সনদ ছিল পৃথিবীর প্রথম বহুত্ববাদী লিখিত সংবিধান। সেখানে মুসলিম, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সমান নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছিল। আধুনিক রাষ্ট্র আজ যে ধর্মীয় স্বাধীনতা বা সংখ্যালঘু অধিকার নিয়ে কথা বলছে, ইসলাম তা রাষ্ট্র গঠনের শুরুতেই বাস্তবায়ন করে দেখিয়েছিল। আইন এবং ন্যায় বিচার, রুল অফ ল। আধুনিক রাষ্ট্রে বলা হয় আইনের চোখে সবাই সমান। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমলের সেই বিখ্যাত ঘটনাগুলো মনে করে দেখুন, যেখানে খোদ রাষ্ট্রপ্রধানকেও সাধারণ নাগরিকের সাথে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় যখন ক্ষমতার অপব্যবহার হয়, তখন ইসলামের এই আল্লাহর কাছে জবাবদিহিতার ধারণাটি একজন শাসকের জন্য সবচেয়ে বড় নৈতিক বাধা হয়ে দাঁড়ায়। কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট ও ইসলাম। আধুনিক ইউরোপীয় রাষ্ট্রগুলো আজ ওয়েলফেয়ার স্টেট হিসেবে গর্ব করে, কিন্তু ইসলামের জাকাত ও বাইতুল মাল ব্যবস্থা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম পদ্ধতিগত সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এটি কেবল দান নয়, বরং এটি ছিল রাষ্ট্রের ওপর নাগরিকের অধিকার। আধুনিক রাষ্ট্রের ট্যাক্স ব্যবস্থা যেখানে অনেক সময় সাধারণ মানুষের উপর বোঝা হয়ে দাঁড়ায়, ইসলামের জাকাত ব্যবস্থা সেখানে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে। সমাধান কোথায়? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রযুক্তি এবং স্বাধীনতা দিয়েছে, কিন্তু নৈতিকতার জায়গাটি অনেক ক্ষেত্রেই শূন্য। অন্যদিকে ইসলামের রাজনৈতিক দর্শন কেবল শাসন নয়, মানুষের নৈতিক মুক্তি এবং ইনসাফের কথা বলে। সমাধান হয়তো আধুনিকতার ভালো দিকগুলো গ্রহণ করে ইসলামের ইনসাফ ভিত্তিক নীতিগুলো বাস্তবায়ন করার মধ্যেই লুকিয়ে আছে। একটি রাষ্ট্র কেবল ইটের দালান বা সীমানা দিয়ে হয় না, রাষ্ট্র হয় ন্যায় বিচার দিয়ে। আপনার কি মনে হয় আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ইসলামের কোন নীতিটি সবচেয়ে বেশি প্রয়োজন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।